হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সামনে পাইছে, নবীজির মুহাব্বতে ঘরের সব সম্পদ আইনা নবীজির সামনে হাজির করছে। কথা বলেন ঠিক কিনা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সামনে পাইছে, নবীজির মুহাব্বতে নিজের বুকটাকে কাফেরদের অস্ত্রের সামনে ঢাল বানা দিয়েছে। আমরা তো নবীকে সামনে পাইনি, নবীকে ভালোবাসতে তো মনে চায়, এখন নবীকে কেমনে ভালোবাসবো? নবীও জানে আমি হয়তো দুনিয়ায় থাকবো না, কিন্তু আমার উম্মতেরা আমাকে ভালোবাসতে চাইবে, কেমনে ভালোবাসবে? উম্মতের কথা চিন্তা করে নবীকে ভালোবাসার পদ্ধতি কিয়ামত পর্যন্ত সব উম্মতকে জানা দিয়েছে। তাহলে নবীকে ভালোবাসার পদ্ধতি নবীও জানা দিয়েছে। এখন নবীকে যদি ভালোবাসতে হয় নবীর বলা পদ্ধতিতে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। তাহলে নবীকে ভালোবাসলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। আপনাদের কষ্ট হচ্ছে? এক গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসছে। কষ্ট হইতেছে না তো আপনাদের? এক গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসছে, নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে। আদব হইল কেউ যদি কারোর সাথে কথা বলে ওই কথার মধ্যে কথা না বলে, এটা হলো আদব। তো নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে, গ্রামের মানুষ তো বোঝে না, সহজ সরল। আসার পরে জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? নবীজির যখন ওই লোকের সাথে কথা শেষ, নবীজি এবার বলে, ওই লোকটা কোথায় যে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে? গ্রামের সহজ সরল মানুষ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। নবীজি পাল্টা তাকে প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথের সংগ্রহ করেছো? গ্রামের সহজ সরল মানুষ, কোন লুকোচুরি নাই, সোজা সাপটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি তার এই কথার জবাবে বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার সাথে থাকবে। লোকটা এবার বাড়ির দিকে হাঁটা দিছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে যখন শুনলাম যে যাকে মহব্বত করে তার সাথে থাকবে, ইসলাম গ্রহণের পর এত খুশি আমরা কখনো হই নাই। নবীজির মুখে এই কথা শোনার পরে আমরা যত খুশি হয়েছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহকে ভালোবাসি এবং তার রাসূলকে ভালোবাসি। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়কে ভালোবাসি, যদিও তাদের মতো আমল করতে পারি না, তবেও ভালোবাসি। আমি আশা করি জান্নাতে নবীজির সাথে আর আবু বকর ওমরের সাথে জান্নাতে থাকতে পারবো। সাহাবা একরাম নবীজির সাথে জান্নাতে থাকার খবর শুনে ঈমান আনার পরে সবচাইতে বেশি খুশি হয়েছে। তোমার ভাইরা, নবীজির সাথে জান্নাতে থাকার সেই সুযোগ আমাদেরও আছে না নাই? এজন্য আপনারা খুশি না বেজার? এজন্য নবীজি বলেন যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো, আর আমি নবীকে যে মহব্বত করবে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বলেন তো, নবীজির সাথে যদি জান্নাতে থাকতে চাই, জান্নাতে যাওয়ার কাজ করার দরকার আছে না নাই? নবীজি আর হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন যে আমার আনুগত্য করলো আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আবা উম্মত কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার আনুগত্য করলো না সে আবা উম্মত, সে জাহান্নামে যাবে। বলেন তো, আমরা সকলেই নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে নবীজির সাথে জান্নাতে থাকার সুযোগ দান করুন, আমিন। বলেন তো,
নবীজির সাথে জান্নাতে থাকার জন্য যা করার দরকার তা করার জন্য প্রস্তুত আছি। কি করতে হবে? দুই হাদিসের সমন্বয়। নবীজি বলেন আমার সুন্নতকে মহব্বত করে অনুসরণ করতে হবে, আমার সুন্নতকে মহব্বত করতে হবে, আবার নিজেও সুন্নাতওয়ালা হইতে হবে। যদি এই দুইটা বিষয় নিজের মধ্যে চলে আসে, সুন্নাতের উপরে মহব্বত আর সুন্নাতের অনুসরণ, তাহলে নবীকে ভালোবাসা হবে, নবীর সাথে জান্নাতে থাকা যাবে। নবীকে যারা অনুসরণ করে তাদেরকে ভালোবাসে আল্লাহ, তাদেরকে ভালোবাসে কে? আমরা যদি নবীকে অনুসরণ করি আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? মুমিন আল্লাহর জন্য তার ভালোবাসা সুদৃঢ়। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন আল্লাহর জন্য তার ভালোবাসা সুদৃঢ়। কেমনে আল্লাহকে ভালোবাসবো? আল্লাহকে কেমনে ভালোবাসবো? সামনে পাইলে ভালোবাসা যায়, মন মতো মহাব্বত করা যায়। আমরা তো আল্লাহকে দেখি নাই, কেমনে ভালোবাসবো বলেন তো? আমরা যে আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ জানেন কি জানেন না? আরো জোরে বলেন, জানেন কি জানেন না? এটা আল্লাহ বলেন ও আমার গোলাম, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমার ভালোবাসা আমি পাবো। কেমনে পাবো শোনো। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। কেমন যেন নবীজি বলেন ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও কি করবা শোনো। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, তাইলে কাকে ভালোবাসা হবে? আর আসতে বলেন কাকে? নবীকে অনুসরণ করলে কাকে ভালোবাসা হয় জোরে বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন হাবিব আর একটা সুসংবাদ শুইনা নেন, আপনার উম্মত আপনাকে অনুসরণ করবে। আপনি তো আমার হাবিব, আপনি তো রাহমাতুল লিল আলামিন। আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করে, আমাকে ভালোবাসা নিয়ে তাদের চিন্তা করা লাগবে না। আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করে, আপনি তাদেরকে জানা দেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন। আরে মিয়া, দুনিয়ার নেতার ভালোবাসা পাওয়ার জন্য কর্মী কত ত্যাগ স্বীকার করে। কোন সময় যদি নেতা ওই কর্মীর নামটা একবার মুখ দিয়ে নেয়, ফেসবুকের মধ্যে পোস্ট লাগায়া দেয়, আজকে আমার নেতা আমার নাম ধরে ডাকছে, আমার দিলটা শান্তি হয়ে গেছে। আরে বেটা, দুনিয়ার নেতা তোমারে ভালোবাসলে তুমি এত খুশি হও, ওই নবীর অনুসরণ করলে স্বয়ং আল্লাহ তোমাকে আমাকে ভালোবাসবে। ওই আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা পাইলে কত লাভ শোনেন। হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন যখন আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে ভালোবাসে আর আল্লাহ ভালোবাসে তাদের, যারা তার হাবিবের অনুসরণ করে তাদের আল্লাহ ভালোবাসে। আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে, নবীজি বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল দুনিয়ার অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। এবার জিবরাইলও ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, জিবরাইল এসে আসমানের মধ্যে ঘোষণা দিয়ে যায়, ও আসমানের বাসিন্দারা শোনো, দুনিয়ার আব্দুর রহিম, আব্দুল করিম, ওকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তাহলে নবীকে যে অনুসরণ করে সে আসমানের সেলিব্রিটি হয়ে যায়। দুনিয়ায় মানুষ নিজেকে ভাইরাল করার জন্য, মানুষ যেন আমাকে চেনে, এজন্য কত কিছু করে না, কত কিছু করে। অনেক মানুষ আছে যারা দুনিয়ায় ভাইরাল না, আসমানে ভাইরাল, সব ফেরেশতা তাকে চেনে। কথা বলেন ঠিক কিনা? যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে তোমরা ওই আল্লাহর বান্দাকে ভালোবাসো,
এইবার আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে, তাকে চেনে, তাকে ভালোবাসতে শুরু করে। এজন্য মুমিন বান্দা, ভালো বান্দা যখন মারা যায়, আল্লাহর মহব্বতের কোনো গোলাম যখন মারা যায়, তার রূহটা নিয়ে যখন ফেরেশতা আসমানের দিকে উড়তে থাকে, প্রত্যেকটা আসমানের এক একটা দরজা আছে, ওই দরজায় গিয়ে যখন ফেরেশতা উপরে উঠার অনুমতি চায়, ওই আসমানের ফেরেশতারা ডেকে বলে, এটা কার রূহ? বলে অমুকের সন্তান অমুক। সব ফেরেশতা তাকে চেনে, বলে হ্যাঁ, লোকটা দুনিয়ায় ভালো ছিল, খুব ভালো মানুষ, তার জন্য আসমানের দরজা খোলার অনুমতি দেওয়া হয়েছে। দুনিয়ার কেউ না চিনলেও আসমানের ফেরেশতারা আমাকে আপনাকে চিনবে। নবীজি আবার বলেন, যখন আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে ওই ব্যক্তির মহব্বত আর ভালোবাসা গ্রহণযোগ্যতা পয়দা করে দেয়। এবার দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে, দুনিয়ার মানুষ তাকে মহব্বত করে। এজন্য এই যে আমাদের বাংলাদেশের আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, বলেন তো এদের নাম শুনলে অন্তরের মধ্যে মহব্বত আসে না রাগ আসে? বলেন তো। মহব্বত আসে কেন? কারণ তারা নবীজির অনুসরণকারী ছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি মহব্বত মানুষের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি যদি নবীজির অনুসরণকারী হন, আপনাকেও ফেরেশতারা ভালোবাসবে, দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসবে, আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। এজন্য আমরা রাসূলের আদর্শে আদর্শবান হব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, নবীকে ভালোবাসা হয়। এজন্য নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাই, নবীর সুন্নতকে মহব্বত করে অনুসরণ করতে হবে। সর্বশেষ দুই একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। দেখেন, আমরা যখন সুন্নাত পালনের কথা বলি, মানুষ বিভিন্ন বাহানা দিয়ে সুন্নাত থেকে বাঁচতে চায়। যে সুন্নাতগুলোর কথা ওলামা একরাম বুজুর্গানে দিন বলেন, এই সুন্নাতগুলোর মধ্যে অন্যতম একটা সুন্নাত হলো দাড়ির সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? দাড়ি হলো এমন এক সুন্নাত, সব সুন্নাত কিন্তু এমন নয় আদায় করলে সওয়াব আছে, না আদায় করলে গুনাহ নাই, এমন কিন্তু নয়। কিছু সুন্নাত আছে দাইমি সুন্নাত। এই দাড়ি রাখা এটা মূলত ওয়াজিব, নবীজির এই সুন্নাতরা হলো ওয়াজিব সুন্নাত। এজন্য দাড়ি যদি এক মুষ্টির কম কারো যদি থাকে, নামাজ পড়ে গুনাহ হইতে থাকে, হজ করে দাড়ি ছাটার কাটার গুনাহ হইতে থাকে। এজন্য উলামা একরাম বেশিরভাগ ক্ষেত্রে দাড়ির সুন্নাতের কথা বলে। দাড়ি হলো এমন এক সুন্নাত যেটা অনেক সুন্নাত পালনে সহায়ক হয়। দাড়ি হলো এমন এক সুন্নাত, এই দাড়ি যার থাকে অনেক গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মনে করেন আমার মুখে দাড়ি আছে, আর একজন আমার মতো তার মুখে দাড়ি নাই। মনে করেন রাস্তায় আমি বসে বসে সিনেমা দেখতেছি, মনে করেন রাস্তায় একজন মানুষ হেঁটে যাচ্ছে, প্রথমে আগে কারে বলবে বলেন তো? যারা দাঁড়িয়ে আছে তারে বলবে, বেটা হুজুর মানুষ দাঁড়িয়ে রেখে সিনেমা দেখে। কিন্তু যার দাড়ি নাই তারে কিন্তু বলবে না। তার মানে দেখেন, এই দাড়ি যদি কারো থাকে, দাড়িওয়ালা মানুষ কোনো অপরাধ করুক, এটা সাধারণ মানুষের পছন্দ করে না। আর যার দাড়ি আছে সেও কমপক্ষে লজ্জায় চিন্তা করে, দাড়ি রেখে গুনাহ করা যায়? এটা বলা যায়? এটা দেখা যায়? এগুলো করা যায়? তাহলে দেখেন, এই দাড়ির কারণে অনেক গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য তরুণ যুবক যারা আছে, দাড়ি উঠতেছে, দাড়ি রাখে না, তাদেরকে বলি যে দাড়ি রাখো, কিন্তু অনেকে বিভিন্ন বাহানা দেয়। একজন পরে হাই স্কুলে বলে, হুজুর আমি যদি এখন দাড়ি রাখি, তা আমি মাত্র ক্লাস 10-এ পড়ি, আমার তো সবাই ভাইয়া ভাইয়া বলে দাড়ি রাখলে চাচা টাকা শুরু করবে। বুঝেন নাই? আর একজন লেখাপড়া শেষ, চাকরি বাকরি করে, সমস্যা কি তুমি দাড়ি রাখা না কেন? বলে হুজুর আমি দাড়ি রাখবো। কোন সময় রাখবা? কয় বিয়ে শাদী করার পরে দাড়ি রাখবো। এখন রাখো না কেন? বলে হুজুর আমি যদি এখন দাড়ি রাখি তাহলে ভালো মেয়ে আমারে পছন্দ করবে না,
আরে বোকা, যেই মেয়ে দাড়ি আর দাড়িওয়ালারে পছন্দ করে না, সেই মেয়ে কখনো ভালো মেয়ে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তুমি হয়তো টাকা দেখে, চেহারা দেখে, বংশ দেখে বিবাহ করে করে আনবা, চেহারাটা হয়তো অনেক সুন্দর হবে, টাকা পয়সা হয়তো অনেক হবে, বংশ হয়তো অনেক ভালো হবে, কিন্তু সুন্নাতের প্রতি যদি তার ঘৃণা থাকে, লিখে দিয়ে যায় আসো, মরার পরে জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, আল্লাহ সেইটা ভালো জানে। কিন্তু সুন্নাতের প্রতি যদি ঘৃণা থাকে, এমন মেয়েকে যদি বিবাহ করে ঘরে আনো, আশা করা যায় দুনিয়ায় ছোট্ট একটা জাহান্নাম দেখতে পারবা। কথা বলেন ঠিক কিনা? এজন্য তুমি যদি দিনদার মেয়ে চাও, আগামীর জীবন যদি সুন্দর চাও, তাহলে এখন দাঁড়িয়ে রেখে দাও। তোমার দাঁড়িয়ে অবস্থা যে পছন্দ করবে, বুঝবা এর সাথে তোমার ভবিষ্যৎটা আশা করা যায় সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ কথাটা বলি, মনে করেন আপনাদের এলাকায় লোকজন মারা যায় না? মাঝে মধ্যে মারা যায়, তো সব জায়গায় মরে। মানুষ যখন মারা যায়, মুসলমান পরিচয় যদি তার থাকে, নামাজি হোক আর বেনামাজি হোক, সুন্নাত ওয়ালা হোক আর সুন্নাত ছাড়া হোক, মানুষ যখন মারা যায় সর্বপ্রথম তাকে গোসল দেওয়া হয়, এরপরে কাফন পরানো হয়, মাঠের মধ্যে জানাজার জন্য আনা হয়। কথা বলেন ঠিক কিনা? জানাজা শেষ, এইবার এই মাইয়াতকে, লাশটাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কবরস্থানে নিয়ে যাওয়ার পর ওই লাশটাকে কবরের পাশে রাখার পর ওই লাশটা ধইরা যখন কবরে নামায়, বলেন তো একটা দোয়া পড়ে। কি দোয়া পড়ে বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া আমাদের এলাকায়, আপনাদের এলাকায় যত মানুষ মরছে সবাইকে কবরে রাখার সময় এই দোয়াই পড়ছে, যদি পরিচয়টা মুসলমানের হয়। কথা বলেন ঠিক কিনা? নামাজি হোক আর বেনামাজি হোক, সুন্নাত ওয়ালা হোক আর সুন্নাত ছাড়া হোক, এই দোয়াই পড়বে। এখন বলেন তো, সারা জীবন এই দোয়া পড়লাম, কিন্তু এই দোয়ার সারমর্মটা কি? এই দোয়ার সারমর্মটা কি? বুজুর্গারে দিন বলেন, এই দোয়ার সারমর্ম হইল, ওই মাইয়াতকে যখন কবরে রাখা হয়, বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আয় আল্লাহ, আপনার নামে এখন এমন এক ব্যক্তিকে কবরে রাখতেছি, যার বিগত জীবন সুন্নাতের উপরে অতিবাহিত হয়েছে। সে যখন মারা গেছে সুন্নাতের উপরে ছিল, এখন তাকে কবরস্থ করতেছি, এই অবস্থা সে সুন্নাতের উপরে আছে। বলেন তো, এই দোয়া পড়ে আমাকে আপনাকে কবরে রাখা হবে? বলেন তো, এই দোয়া পড়ে এখন এমন এক ব্যক্তিকে কবরে রাখা হলো, যার মুখে চেহারায় সুন্নাতের কোনো চিহ্ন নাই, জীবনে কোনোদিন সুন্নাতের দ্বারের কাছেও যায় নাই। বলেন তো, ওই সুন্নাতবিহীন লোকটাকে যখন এই দোয়া পড়ে কবরের মধ্যে রাখা হবে, বলেন তো ওই সুন্নাতবিহীন লোকটার ব্যাপারে এই দোয়াটা সত্য হবে নাকি মিথ্যা হবে? মিথ্যা হবে, মিথ্যা। অনন্তকালের সফরের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি হলো কবর। ওই কবরেই যদি তোমাকে মিথ্যা কথা বলে রাখে, পরের অবস্থাগুলো কি হবে চিন্তা করেন। এজন্য নিজের জীবনে পরিবর্তন আনেন, নবীজির আদর্শে আদর্শবান হন, নবীজির সুন্নাতের আলোকে নিজের জীবনটা সাজান। হারে দেখেন, দুনিয়াতে যখন বিশ্বকাপ ফুটবল ক্রিকেট খেলা আসে, যেই দেশকে পছন্দ করে, যেই দেশের প্লেয়ারকে ভালো লাগে, ওই দেশের ফুটবল প্লেয়ারের মতো চুলের কাটিং দেয় কি দেয় না? এবার কাটিং দিয়ে আসছেন, এই মধ্যে আছে সার্দিক দিয়ে নাই, একেবারে টাক দেখছেন সজার মার্কা কাটিং। মুরব্বী কয়, কিরে তোর মাথার উপরে মোরবের মাথা কেন? তোরে তো সজারের মতো লাগতেছে, মানে তিরস্কার করে, বোঝেন নাই? বলেন তো, এই তিরস্কারের কারণে সে লজ্জিত হয় না, বরং পাল্টা জবাবে বলে, চাচা এটারে মুরগি কাটিং করেন না, এটা ঢাকা শহর থেকে 2000 টাকা দিয়ে কাটিংটা দিছি। এটা কার স্টাইল জানেন? এটা হলো
এই দুনিয়ার সেরা প্লেয়ার নেইমারের চুলের স্টাইল, কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, আমি যখন দুনিয়ার কাউকে অনুসরণ করি, কেউ যদি আমাকে মোরগ বলে, মুরগি বলে তিরস্কার করে, আমি লজ্জিত হই না, প্রতিবাদ করি। আর দাঁড়িয়ে রাখছো যুবক, কেউ যদি তিরস্কার করে চাচা বলে, একটু মানা নাও, একটু লজ্জা পাইছো, চুপ করে থাকো। মনে রাখবা, এই তিরস্কারের প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত পুরস্কার দিয়া দিবে। নবীজির সুন্নাত অনুসরণ করতে গিয়ে তুমি কথা শুনবা, আর আল্লাহ তাআলা তোমাকে প্রতিদান দিবে না, এটা হতে পারে না। এজন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, নবীজিকে কখনো কষ্ট দেব না, নবীজির সুন্নাতের আলোকে নিজের জীবন সাজাবো, নবীজির সুন্নাতের অনুসরণের মাধ্যমে নবীজির প্রতি আমাদের মহব্বতের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটাবো ইনশাআল্লাহ।